আমি আগের পরে একটা দৃষ্টি এবং অন্তর্দৃষ্টি লাগে একটু, একেবারে উপরে উপরে ভাষা ভাষা দেখলাম, ভাষা ভাষা বলে দিলাম না, অনেক কিছুই হয়েছে। চ্যালেঞ্জটা যেটা ছিল খুব একটা প্রিকেরিয়াস অবস্থায় ছিল। প্রিকেরিয়াসের বাংলাটা আমি ঠিক বলতে পারলাম না, যে আর্থিক দিক দিয়ে। এখন কিন্তু অনেকটা আমরা স্বস্তির জায়গায় আসছি। তবে ডেফিনেটলি চ্যালেঞ্জ আছে সামনে। চ্যালেঞ্জ তো অনেকগুলি চ্যালেঞ্জ আছে আমাদের, মূল্যস্ফীতি, কর্মসংস্থান, জ্বালানি, এখন ট্যারিফের ব্যাপার আছে, ইম্প্যাক্ট দেখতে হবে। আর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো মানুষের কাছে, ব্যবসায়ী মানুষের কাছে কনফিডেন্সটা আনা এবং ব্যবসা বাণিজ্যটা আরেকটু গতি সঞ্চার করা, যেটা স্লো হয়ে গেছে একটু, তাই না, বিভিন্ন কারণে। মূল্যস্ফীতি এমন না ঘোড়া রাশ ধরে টেনে দিলাম, ঘোড়া চড়তে হলে মাথাটাকে টেনে তুলতে, কারণ আমি ঘোড়া চড়া জানি তো, সেটা আমি বলছি। মূল্যস্ফীতি এইরকম না একদিনে গিয়ে সব কমিয়ে দিয়ে এলাম, এটা কমছে। নন ফুডটা একটু আমাদের চ্যালেঞ্জিং। না, বাজেট নিয়ে, নির্বাচনের বাজেট তো নির্বাচনে যা অর্থ লাগে সেটা তো আমরা সব এটা দেবো, সেটা তো কোনো ব্যাপার। আর বাজেট নিয়ে আপনার ঘাটতি এই পর্যন্ত, বাজেট ঘাটতি এই পর্যন্ত, এটা তো আসলে প্রভিশনাল হিসাব। এখন তো আপনি জিডিপি বা ইভেন কোয়ার্টারলি জিডিপি হিসাব, তো আমরা বাজেট ঘাটতি আমরা 3.6% মাত্র, যেটা আমরা বলেছি 4.5 বা এর কমে রাখবো। অর্থাৎ খুব একটা, হ্যাঁ, না এটা এক্স্যাক্টলি আমি বলতে আছে, নির্বাচনের বাজেট আছে। পুলিশের জন্য নতুন কিছু কিছু পুলিশ রিক্রুটার আপনারা জানেন, বিজিবি, এগুলো তো আপনারা জানেন তো, সেগুলো নির্বাচনের জন্য অলরেডি আমরা করছি, তো যেসব প্রস্তুতি, বিশেষ করে ল অ্যান্ড অর্ডারের জন্য, অন্যান্য লজিস্টিকের জন্য এগুলো করা হচ্ছে এখন থেকে। আর আমাদের একজন প্রশ্ন করলেন যে আমরা যে সংস্কার বা যেগুলি নেব, ইমিডিয়েট কতগুলি জিনিস আমরা করে ফেলছি এবং ডিফিকাল্ট, যদি কতগুলো আছে মিড টার্ম, লং টার্ম, আমরা সেইগুলোই কিছুটা, যেমন ব্যাংক রেজলিউশনটা, ব্যাংকগুলো ওইসব করার একটা সময় লাগবে। আমি তো পরশুদিন বাংলাদেশ ব্যাংকে গিয়েছিলাম, ওরা একটা রোড ম্যাপ করছে, এর মধ্যে ইমিডিয়েটলি কতগুলি করা যায়। ক্যাপিটাল মার্কেটটা মোটামুটি চেষ্টা করছে, সেটাও তো কিছুটা আরেকটু উন্নতি হবে। এনবিআরের ব্যাপারটা আমরা তাড়াতাড়ি করব, এই অধ্যাদেশটা কিছুটা অ্যামেন্ডমেন্ট করবো, সেটা করে ফেলবো, এবং ওটা ডিভিশন, ম্যান পাওয়ার কীভাবে ডিভিশন হয় সেটা করা খুব ডিফিকাল্ট হবে না। আর এইগুলো তো আমরা, আমার একটা টার্গেট ডিসেম্বরের মধ্যে আমি কিছুটা করে ফেলবো। আমরা তো চাইতাম যে এরকম না হলে বেটার হতো, তাই না? এমনি তো অনেক বিশ্বে অনেকটা চ্যালেঞ্জে, তবে যে 35 থেকে 20-এ চলে আসছে, যে এটা কিন্তু মোটামুটি খারাপ না। আর যদি আপনি কম্পেয়ার করেন অন্য দেশের সাথে, তবে কিন্তু বাংলাদেশ কিন্তু খুব খারাপ পজিশনে না কম্পিটিটরের সাথে বলে, এই জন্য আর কি। আর আমাদের স্কোপটা কি, আরএমজি কিন্তু এমনি এফিসিয়েন্সি অনেক বেটার, বিশেষ করে আমাদের টেক্সটাইল, তারপর আমাদের নিট যেটা, সেটার কিন্তু ওরা অনেক তাড়াতাড়ি অ্যাডজাস্ট করতে পারবে। উইভিংটা একটু ডিফিকাল্ট হতে পারে আর কি, কারণ উইভিং ব্যাকওয়ার্ড লিঙ্কেজ একটু কম, তো কিন্তু নিট তো আপনার অনেক মোর দেন 80% ভ্যালু এডিশন। ইমিডিয়েটলি এখন তো চুক্তি সই হয়নি, কিন্তু আপনারা যে এখন শুনছেন, কিন্তু এটা ফর্মাল একটা চুক্তি হবে, সেখানে আমরা দেখব কোন কোন জায়গায় আমাদের ডিউটি কমাতে হবে, কী কী ইম্পোর্ট করতে হবে, একটু দেখে হয়তো আরেকটু করতে হবে। আমরা হয়তো না, শোনেন, আপনারা নন ডিউটি একটা যখন 1-to-1 নেগোসিয়েশন হয়, অনেক কথা বলা হয় না। এটা মাল্টিল্যাটারাল নেগোসিয়েশন তো না, এটা WTO না, UN না, যে সবাই জানবে, রেজলিউশনের সেক্রেটারি জেনারেল এজেন্ডা দিয়ে দেবে। এটা হলো আমার সাথে ওখানে আবার ভিয়েতনাম আর কম্পিটিটার, আবার চায়না আছে ওখানে, কোরিয়া, নর্থ কোরিয়া, সাউথ কোরিয়া, পাকিস্তান, ইন্ডিয়া, সবাই আছে। তো এটা তো কতগুলো জিনিস আছে, বলা যায় না। এবং যাই হোক, আমি এর ডিটেল বলবো না, তো কিছু ডিটেল যারা নেগোসিয়েশন করেছে, বস্তা বস্তা কাগজ নিয়ে বসেছে কম্পিউটার, এগুলো তো সব বাইরে থেকে বলা যাবে না। আর কতগুলো থাকে, আমরা যখন নেগোশিয়েট করি, নেগোসিয়েশন অনেক কিছু বলি, এইটা দাও, সেটা দাও, ওরা বলছে এটা দেবো না, সেটা দেবো। এইগুলিতে আগে ধরো ডিসক্লোজার হয়, তখন আমরা বলছি এটা দেওয়া হলো না, ওটা দেওয়া হলো না, ওরা খালি হাতে ফিরিয়ে আসিয়াছে, তারপর বলে নয়, এইগুলো তো আপনারা লিখবেন তো, সেটা এটা কান্ট্রির ওই নেগোসিয়েশন যেটা খুব সুখকর না আর।